আওয়ামী লীগ সরকারের সময় দেশের ৩ বিমানবন্দরের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে ৮১২ কোটি টাকা আত্মসাতের অভিযোগের বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন। সাবেক সরকার প্রধানকে বৃহস্পতিবার সকাল 10:30টায় দুর্নীতি দমন কমিশন দুদকের প্রধান কার্যালয়ে হাজির হতে বলা হয়েছে। একই দিন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী মাহবুব আলী ও সাবেক সচিব মোকাম্মেল হোসেনকেও তলব করেছে দুদক। বুধবার দুদকের উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা আক্তারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, দুদকের উপপরিচালক মনিরুল ইসলামের সই করা চিঠিটি শেখ হাসিনার ধানমন্ডির সুধা সদন ও গোপালগঞ্জের ঠিকানায় পাঠানো হয়েছে। পরস্পর যোগসাজশে প্রতারণা, জাল জালিয়াতি, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে বিগত 15 বছরে দেশের বিভিন্ন বিমানবন্দরের উন্নয়ন কাজের নামে হাজার হাজার কোটি টাকা লুটপাট ও আত্মসাতের অভিযোগের বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছে দুদক। দুদকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, দুদকের জিজ্ঞাসাবাদে মুখোমুখি না হলে তারা আত্মপক্ষ সমর্থনের সুযোগ হারাবেন। ছাত্র জনতার অভ্যুত্থানে 5 আগস্ট সরকার পতনের পর ভারতে পালিয়ে যান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।